আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডক্টর কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে মা বোনদের যেমন ব্রেস্ট বা স্তন ঝুলে গিয়েছে, অনেকের আছে আগের চেয়ে ছোট হয়ে গিয়েছে, তুলতুলে হয়ে গিয়েছে, দেখতে বাজে লাগে নিজের কাছেই। এটা কেন হয়? অনেক সময় মা বোনদের বেবি হলে ব্রেস্ট ফিডিং করাতে হয়। ব্রেস্ট ফিডিং করলে অনেকদিন দীর্ঘদিন যখন বেবি ব্রেস্ট ফিডিং করে, তখন সেই ক্ষেত্রে অনেক সময় এটা লম্বা হয়ে যায়, ঝুলে যায়, শেপ নষ্ট হয়ে যায়। বেবি যখন বড় হয়ে যায়, দুধ খাওয়া ছেড়ে দেয়, তারপরও শেপে আসে না। তো এই অবস্থায় অনেকগুলো টিপস রয়েছে বা মেডিসিন রয়েছে। যদি কেউ নিয়ম পালন করে খেতে পারে, তাহলে আপনার ব্রেস্ট সুন্দর হবে, শক্ত হবে, শেপে আসবে এবং দেখতে গুড লুকিং হবে। আবার অন্যান্য যারা এমনি আনম্যারিড আছেন, তাদের ব্রেস্ট লম্বা হয়ে গিয়েছে, ঝুলে গিয়েছে। এটা কেন হয়? এটার অনেকগুলো কারণ রয়েছে। আনম্যারিড বোনদের কথা আমি বলছি, যে অনেক সময় মোটা হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে যে আপনার হরমোনাল সমস্যা থাকতে পারে। তারপরে হচ্ছে যে পিসিওএসের সমস্যা থাকতে পারে, থাইরয়েডের সমস্যা থাকতে পারে, অথবা অনেক সময় লাফালাফি বা দৌড়ঝাঁপ করেন অতিরিক্ত, সঠিক বা সাপোর্টেড যে ব্রা আছে, ব্রাগুলো পরেন না, তার কারণে হতে পারে। তো এখন যে কথাগুলো বললাম বেশ ছোট। আবার কিছু কিছু জন্মগত হয়ে থাকে, যে জিনগত কারণে বেস্ট এমনিতেই ছোট। বা আবার হচ্ছে যে অতিরিক্ত যাদের সাদা স্রাব যায়, তাদেরও অনেক সময় ঝুলে যেতে পারে বা ছোট হয়ে যেতে পারে, স্বাস্থ্য চিকন হয়ে যেতে পারে। তার কারণেও ব্রেস্টের সাইজ ছোট হয়ে যায় স্বাস্থ্য কমে গেলে। তো যে কথাগুলো বললাম, এবার কিভাবে আপনার এর থেকে মানে মুক্তি পেতে পারেন বা সমাধান পেতে পারেন, আসুন বিস্তারিত আলোচনা করি। প্রথমে বলবো যে যাতে আনমেরিড বোনদের কথা বলি। আনমেরিড বোনদের যদি এই সমস্যা হয় যে ব্রেস্ট ছোট হয়ে গিয়েছে বা ঝুলে গিয়েছে, দেখতে বাজে লাগে, তো আমি বলবো যে অবশ্যই ডাক্তার দেখাবেন। ডাক্তার দেখিয়ে আপনার যে সমস্যাগুলো রয়েছে, সমস্যাগুলো রিকভারি করতে হবে। এরপরে হচ্ছে যে ডাক্তার যেটা বলবে সেটা ফলো করবেন। তারপর আমি কিছু বলে দিব, যে আপনার পর্যাপ্ত পরিমাণ ঘুমের দরকার। যেমন ৬ থেকে ৭ ঘন্টা ঘুম এবং ৭ থেকে ৮ গ্লাস পানি পান করা, শাকসবজি খাওয়া, রাত জাগা, ফাস্টফুড অ্যাভয়েড করা, কিছু এক্সারসাইজ রয়েছে, কিছু ডায়েট প্ল্যান রয়েছে, সেটা ফলো করা। ডাক্তার দেখালে ডাক্তার বলে দিবে আপনাকে, এটা আমি নাই বললাম, জাস্ট একটু বলে দিলাম আর কি। আর যাদের ম্যারিড পার্সন যারা রয়েছেন, মা বোনেরা, তাদের বলবো যে আপনারা বাজার থেকে আলতু ফালতু যেমন ক্রিম রয়েছে, লোশন রয়েছে, ডাক্তার না দেখিয়ে এগুলো ইউজ করবেন না। সেক্ষেত্রে আপনার স্কিনের সমস্যা হবে এবং আলতু ফালতু জিনিস নিজে নিজে ইউজ করলে, ইউটিউব দেখে বা ফেসবুক থেকে, টিকটক থেকে দেখে এগুলো ইউজ করলে আপনারই সমস্যা হতে পারে, বা এগুলো অনেক সময় ত্বকের ক্যান্সারও হতে পারে। তাই বলবো যে যে টাকা দিয়ে আপনি এগুলো কিনতে যাচ্ছেন, অনেক দাম নেয়, ৫,০০০, ৭,০০০, ৮,০০০, 10,০০০, ৩,০০০, এইরকম দামেরও মানুষ কিনে নেন। তাই আমি বলবো যে এই টাকা দিয়ে আপনি একজন ডাক্তারের কাছে যান, লজ্জা পান, ঘরে বসে না কিনে। গাইনো মহিলা ডাক্তার আছে, পুরুষ ডাক্তার আছে, রোগীর আবার লজ্জা কিসের? রোগ তো রোগী, লজ্জা পাইলে তো আপনারই ক্ষতি। আপনি অনলাইন থেকে ক্রিম কিনে যখন আপনার ব্রেস্টের সমস্যা হচ্ছে, তখন তো আপনাকে ডাক্তারের কাছে যেতেই হচ্ছে। তাই বলবো যে
সাপোর্টেড ব্রা পরেন, রাতের বেলায় ব্রা পরবেন না, ব্রা খুলে ঘুমাবেন। সঠিক নিয়ম মেনে চলুন। এবং হোমিওপ্যাথির কথা যদি আমি বলি, যেহেতু আমি হোমিওপ্যাথিক ডাক্তার, হোমিওপ্যাথিতে সাইড ইফেক্ট ছাড়া খুব ভালো ভালো মেডিসিন রয়েছে, যেমন লোশন রয়েছে, ক্রিম রয়েছে। এটা আপনার ত্বকের উপর নির্ভর করবে এবং ডাক্তার যেটা সাজেস্ট করবে আপনার ত্বক এবং আপনার স্কিন, আপনার রোগ যদি থাকে, রোগের উপর ভিত্তি করে ডাক্তার মেডিসিন ইউজ করবেন, ইভেন ক্রিম ইউজ করবেন। সব কিছুই আপনার উপরে নির্ভর করেই ডাক্তাররা মূলত দিয়ে থাকেন। তাই বলবো যে ডাক্তারদের দেখিয়ে আপনারা এগুলো ইউজ করুন বা মেডিসিন খান। সমস্যা কি? সমস্যা হয়তো ২ থেকে ৩ মাসের মধ্যে আপনার সমস্যা অনেক সময় ঠিক হয়ে যায়। বেশি সময় লাগে না। আবার কিছু তেল যেমন আছে, তেল মালিশ বা অলিভ অয়েল বা নারকেল তেল সুন্দর মতো ইউজ করার ইউজ করলে এটা শেপে চলে আসে। এটা আসলে কেউ দেখায় দিতে হবে। ডাক্তার আপনাকে দেখিয়ে দিলে আপনি এটা করতে পারবেন। YouTube দেখে বা অন্য কোনো কিছু দেখে উল্টাপাল্টা করলে আপনার সমস্যা হতে পারে। কারণ যেহেতু একটা সেনসিটিভ জায়গা, তাই আমি বলব যে ডাক্তার না দেখে এগুলো না করাই ভালো। ডাক্তার ছাড়া এগুলো কোনো ওষুধ বা কোনো ক্রিম ইউজ করবেন না দয়া করে। যাই হোক, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।